আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমরা এখন আসি চট্টগ্রাম মহামায়া লেক থেকে রওনা দিছি আমরা চট্টগ্রাম ইকো পার্কের উদ্দেশ্যে। যেখানে 1929 সালে কাজী নজরুল ইসলাম নিজে আসতে মহামায়া সেই ইকো পার্কের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেছে। আমরা এখন উদমারা আনন্দবাজার দারুল উলুম মোহাম্মদী মাদ্রাসা থেকে শিকারপুরে রওনা দিছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম ইকো পার্ক এবং सुन बावली मैं करता हूँ प्यार, मैं करूँ इजहार, तू करे इनकार। वो एक बार नहीं मैं बोलूँ बार बार, मैंने दाल भी खाया तू फंसी नहीं, मैंने हंस के दिखाया तू हंसी नहीं। वो फेल हो गया हूँ आज 12वीं के पेपर में, बड़ा कमजोर थोड़ा प्यार वाले क्षेत्र में होके हताश गया पापा के पास। पापा के जाके मैंने थाप पे चरण, पापा से ले आया हूँ मंत्र वशीकरण। भाग थोड़ी कहाँ तक भाग गएगी, मेरी याद में रात न जागेगी, मंत्र चल लेंगे तेरे ठिकाने। এটা ছিল চট্টগ্রামের ইকো পার্কের ভিতরে, যার নিচে আছে সুন্দর একটি ঝর্ণা। আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক, নাম ভাই মোহাম্মদ আবু বকর জাকারিয়া। খুব ভালো মনে মানুষ। আমরা নামতেছি, দেখি আমার তলে কী আছে, আপনারাও দেখতে থাকুন। লেটস এনজয়। Boy, yeah, sorry, aho, सुन बावली मैं करता हूँ प्यार, मैं करूँ इजहार, तू करे इनकार। वो एक बार नहीं मैं बोलूँ बार बार, मैंने दाल भी खाया तू फंसी नहीं, मैंने हंस के दिखाया तू हंसी नहीं। वो फेल हो गया हूँ आज 12वीं के पेपर में, बड़ा कमजोर थोड़ा प्यार वाले क्षेत्र में होके हताश गया पापा के पास। पापा के जाके मैंने थाप पे चरण, पापा से ले आया हूँ मंत्र वशीकरण। भाग थोड़ी कहाँ तक भाग गएगी, मेरी याद में रात न जागेगी, मंत्र चल लेंगे तेरे ठिकाने पे। देसी की डाल देंगे शहरी से खाने में, देसी की डाल देंगे शहरी से खाने में। নিচে আমরা এখানে কিছু মেয়ে দেখেছি, তাদেরকে আমরা ক্যামেরার সামনে আনতে চাইনি। তবে বর্ষাকাল আসলে বোধহয় দৃশ্যটা ভালো লাগতো, কারণ এখানে এখন পানি শূন্য। আমরা আসছি শীতকালে, এই কারণে দৃশ্যটা তেমন ভালো লাগে না, তারপরে মন্দ নাই। আপনি এরা যারা আসতে চান এখানে, তারা শীতকালে আসাটাই সবচেয়ে বেশি ভালো হবে, শীতকালের কারণে সৌন্দর্য ফুটে ওঠে। যা হোক, আমরা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, সেখানে দেখলাম। ঘুরতে ঘুরতে আমাদের ফেরার সময় হয়ে গেছে, আমরা আর সেখানে থাকলাম না, আমরা আবার ভ্যাক করলাম। ঘুরতে ঘুরতে দেখি এখানে আবার সিঁড়িতে আমরা দেখলাম এখানে কিছু বসার স্থান আছে, আমরা বসলাম এখানে। কিছু এখানে একটা বসার জন্য বিছানা আছে, বিছানামাকার, ওয়েটিং রুম। আমাদের পাশে আছে ভাই মোহাম্মদ জাকারিয়া এবং আমাদের একজন নতুন ভাই রিয়ানের ভাই, আমাদের ছাত্র। খুব ক্লান্ত লাগতেছে। আল্লাহ আল্লাহ, দেখেন জায়গাটা খুব সুন্দর। আগে বলছিলাম প্রকৃতি যত নিষ্ঠুর তত সুন্দর, প্রকৃতি তত সুন্দর ততই নিষ্ঠুর মতো আচরণ করে। খুব কাইল লাগতেছে। আই এম সো টায়ার্ড, I have no talking about this matter, I have no language. Okay, goodbye, see you next video. Okay. সিঁড়িটা অনেক খারাপ, কারণ আমরা আসলে সেখানে বসলাম, আমি বসলাম, আমার পাশে আমার এক ছাত্র রিহান আছে, রিহানের বড় ভাই আছে পাশে। পিছনে তাকে হুদুদ করে দেখতে পাচ্ছেন, তিনি আসলে ভাই মোহাম্মদ জাকারিয়া। তার হাসি সুন্দর, পাশে ও ভাইও হাসে। আসলে আমরা সেখানে ছিলাম অনেকক্ষণ, বসলাম, তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। এই জায়গাটা আসলে আমি নতুন আসছি এখানে, ওই যে মুরব্বী কইছে শোনাবো নি, নতুন নতুন নতুন, আমরা এখানে নতুন সবাই। উই আর নিউ হেয়ার। ও and the scenery, natural scenery looking for nice. Wow, so tired. ওই এর উপরে কেউ ওঠে? আল্লাহ আল্লাহ, মনে হয় না উঠে। উঠুক, যেই উঠুক, আমার মনের মধ্যে একটা সুন্দরী রমণী উঠুক, এই কামনায় প্রত্যাশা বলে আমি আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি কষ্ট সিঁড়ি বেয়ে আমি যদি এই যে এই সিঁড়ি বেয়ে যদি 350 সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে বেঁচে থাকতে পারি, তাহলে আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আপনাদের সাথে।
আসলে সিঁড়িটা খারাপ কারণে ওই দিন খুব টায়ার্ড লাগছিল, পানি নিয়েও নামিনি আমরা, লাঠি নামিনি, দেখতে দেখতে আমাদের পৌঁছে গেছি আমরা। আমরা সফল হয়েছি। তো সিঁড়ি দেখা যাচ্ছে আমাদের ভাই শেষ পর্যায়ে এখানে। আল্লাহ আল্লাহ, দেখেন আমাদের ওই যে ওখানে আমাদের শেষ গন্তব্য। এখানে 2 দিন নামবেন, তলু ফুট লাখ মাস তারা কিছু নেই। ওকে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।